আমাকে বলেছিল যে তুই কোনোদিন সোলার পেটিতে পোলার প্যারট মাছের বাচ্চা ফোটাতে পারবি না। সেই কথাটা শুনে খুব কষ্ট লেগেছিল, আর সেই দিনই মনে মনে চ্যালেঞ্জ করে নিয়েছিলাম যে পোলার প্যারট মাছের বাচ্চা আমি ফুটিয়ে দেখাবই। তাই সেই দিন থেকে কেন করে আমি তৈরি করেছিলাম পোলার প্যারট মাছের ব্রিডিং করার জন্য সেটআপ। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে পোলার প্যারট মাছের বাচ্চা কদিন আগে যে পুকুরে ছেড়েছিলাম সেই মাছের বাচ্চার সাইজ কেমন হলো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আর আজকের আমি নেটটা পরিষ্কার করবো একটাই কারণে, ফার্মে বেশ কিছু জুয়েল মাছের বাচ্চা জন্মেছে, সেই মাছগুলো এই নেটে ছাড়বো, ফিল্টার নেটে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন আর জানতে পারবেন কেমনভাবে আমি পোলার প্যারট মাছের বাচ্চা আস্তে আস্তে নেট থেকে তুলবো, সব কিছু দেখতে পাবেন। তো বন্ধুরা, সকালবেলা পুকুরে চলে এসে নেমে পড়েছি পুকুরের মধ্যে। আর যে নেটে আমি পোলার প্যারট মাছের বাচ্চা ছেড়েছিলাম সেই নেটের কাছে এসে নেটটা এক কোণে জড়ো করে নিয়েছি। এবারে এই নেটের মধ্যে বেশিরভাগ আছে সাদা রঙের পোলার প্যারট মাছ আর অল্প আছে ব্লু পোলার প্যারট মাছ। তবে মাছ কিন্তু ভালোই জন্মেছে বন্ধুরা, যেটা তোমরা থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে অবশ্যই জানতে পারবেন। বন্ধুরা, কষ্ট তো তখনই লাগে যখন কেউ কিছু উপহাস্য করে আমাকে বলে যে তুই এটা পারবি না, তুই ওটা পারবি না। কিন্তু আমার নাম রিন্টু, হেরে যাওয়ার পাত্র আমি কিন্তু নয় বন্ধুরা। আমি কিন্তু সেদিন থেকে মনে মনে একটা চ্যালেঞ্জ করে নিয়েছিলাম যে পোলার প্যারট মাছের বাচ্চা আমি ফুটিয়ে দেখাবই। তো যাই হোক, প্রথমবার একবারে ছানা মেরে বেশ কিছু মাছ উঠেছে, আবার দ্বিতীয়বার ছানা মেরে মাছ তুলছি। দেখো মাছ কিন্তু দৌড়দৌড়ি করে চলে যাচ্ছে। যেহেতু ফিল্টার নেট নোংরা একটু বেশি হবে, তাই খুব সাবধানের সাথে মাছের বাচ্চাগুলো তুলছি। তার কারণ এই মাছ যেহেতু খুব দামি মাছ, তাই একে কিন্তু নষ্ট হতে দিলে হবে না। তো দেখো দ্বিতীয়বারও মাছ তুলেছি নোংরা সমেত, সেই মাছগুলো সব বেছে গামলির মধ্যে তুলে নিয়েছি। আর এদিকে নেটটা পুরো ফাঁকা হয়ে গেছে, সব মাছ নেটের মধ্যে তোলা আছে। দেখো ওপর থেকে কিন্তু মাছ ভালো মতোই দেখা যাচ্ছে। এখানে মোটামুটি 1000 পিসের মতন মাছ হবে। সাদা কালারের বেশি আছে, ব্লু কালারের কম আছে। তো যাই হোক বন্ধুরা, মনটা তো আনন্দে খুব ভরে উঠছে যে পোলার প্যারট মাছের ব্রিডিং এবারে করেছি আর মোটামুটি ভালোই বাচ্চা জন্মেছে। এবারে এই মাছগুলো আমি ভালো করে নিয়ে চলে যাব অন্য একটা নেটের কাছে। তার কারণ সেই নেটে বেশ কিছু পোলার প্যারট মাছের বাচ্চা ছাড়া ছিল, সেই নেটেতেই এই মাছগুলো ছাড়বো। তো বন্ধুরা, হাত দিয়ে একটু নেড়ে ছেড়ে দেখাচ্ছি। দেখো মাছগুলো কিন্তু মোটামুটি দানা সাইজের থেকেও বড় হয়ে গেছে, নোকের সাইজ। এই মাছ আশা করছি আর কাটবে না, খুব তাড়াতাড়ি এরা কিন্তু বড় হয়ে যাবে। তো মাছের গামলাটা নিয়ে চলে এসেছি একটা নেটের কাছে, যে নেটে আগে কিছু পোলার প্যারট মাছের বাচ্চা ছাড়া ছিল। তো সেই মাছগুলো তোমরা দেখাবো। এই দেখো গেঁজাটা দেখতে পাচ্ছ, গেঁজার তলায় দেখো পোলার প্যারট মাছের বাচ্চা ঘোরাঘুরি করছে। এবার ওরা যেহেতু ছোটো মাছ, তাই সব নেটের তলার দিকে ডুবে আছে, তাই আপনাদের দেখতে অসুবিধে হবে। তারপরে নেটের মধ্যে যে মাছগুলো ছিল সেই মাছগুলো আস্তে আস্তে ওই কালো নেটের মধ্যে ছেড়ে দিচ্ছি, আর ওরা কিন্তু আস্তে আস্তে চলে যাচ্ছে। তবে যেহেতু হঠাৎ করে ওরা একটু নাড়াচাড়া খেয়েছে, একটু বাচ্চা মাছ তো ভয় পেয়ে যাবে, তাই এক জায়গায় ওরা একটু বসে আছে। দেখো তলাটায় কিন্তু সব মাছগুলো বসে আছে, একটু রেস্ট নিয়ে থেকে থেকে কিন্তু ওরা নেটের চারিদিকে ছড়িয়ে যাবে। আর এইসব পোলার প্যারট মাছের বাচ্চা নেটের মধ্যে পাতলা করে রাখলে আর কিছুদিন ছাড়া নেট পরিষ্কার করলে খুব তাড়াতাড়ি কিন্তু এই মাছগুলো বড় হয়ে যাবে। দেখো কটা মাছ কিন্তু আবার দৌড়দৌড়ি করে নেটের চারদিকে ছড়িয়ে যাচ্ছে, এরকম করে করে ওরা সারা নেটের চারদিকে ছড়িয়ে যাবে। তো বন্ধুরা, এবারে এই কোণের দিকে দেখো পোলার প্যারট মাছ কিন্তু ভর্তি হয়ে আছে। এখানে কিছু আগের বাচ্চা আছে আর নতুন মাছগুলো এখানে অল্প কটা এসছে। তো ভিডিওটি যদি ভালো থাকে তাহলে একটি লাইক করবেন বন্ধুরা।